পাসওয়ার্ড সহজ হলে হ্যাক হবার ঝুঁকি থাকে। যখন কোনো পাসওয়ার্ড সেট করি সেক্ষেত্রে পাসওয়ার্ডের কিন্তু দুর্বলতা বুঝি না, মানে পাসওয়ার্ডটা কি স্ট্রং নাকি কোনো সফট কোনো পাসওয়ার্ড যেটা কিনা সহজেই ক্র্যাক করা যায় ব্রুট ফোর্সের মাধ্যমে। সো পাসওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা টুলস আছে যেটা আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। আসসালামু আলাইকুম, ব্ল্যাক বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকে একটা নতুন টুলস নিয়ে আসলাম। আমার প্রায় 69K ফলোয়ার আপডেট হয়ে যাবে আজকে, সম্ভবত কাছাকাছি চলে আসছে। সো সেই উপলক্ষে আমি আপনাদের একটা টুলস দিতে চাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা হয়তো জানি আমরা সিকিউরিটির বিষয় কিন্তু অনেকটা বুঝি না, কারণ আমাদের পাসওয়ার্ডটা যদি স্ট্রং না হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। কাজে এখানে একটা টুলস ক্রিয়েট করা হয়েছে যেটা আপনার পাসওয়ার্ডটাকে এটা কি স্ট্রং নাকি নর্মাল কোনো পাসওয়ার্ড এটা আপনি চেক করতে পারবেন, এবং কি আপনি এইখান থেকে পাসওয়ার্ড জেনারেট করে আপনি নিজে সেট করতে পারবেন। আর একটা কথা বলি, যেটা আপনার অনেকে জিজ্ঞেস করবেন, অনেকেই কমেন্টস করবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কি আপনার পাসওয়ার্ডটাকে আমি দেখতে পারবো কিনা। না, এখানে আপনার পাসওয়ার্ড দেখার মতো আমার এখানে কোনো ব্যাকএন্ডে অপশন নাই বা কোনো অপশন রাখা হয় নাই, কারণ এটা সম্পূর্ণ আমি আপনাদের এমনিতেই দিছি যাতে কিনা আমার ফলোয়ারগুলো আপনারা যাতে উপকৃত হতে পারেন, কারণ পাসওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, মানে সিকিউরিটির একটা বিষয় আছে। সো চলেন দেখি এটা কীভাবে আপনি ইনস্টল করবেন আপনার কালি লিনাক্সে। আর টুলসটা আপাতত শুধু কালি লিনাক্সে ইনস্টল করতে পারবেন, অথবা আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করতে চান সেক্ষেত্রে অ্যাডোরিট 3 নামে একটা অ্যাপ্লিকেশন আছে যেটা কিনা আপনি অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। ওইটাতে আপনি এটা ইউজ করতে পারবেন। আমি এখানে গিট ক্লোন করব। গিট ক্লোন যেটা কপি করেছিলাম এটা আমি এখানে এটা করব। এটা অলরেডি আমার এখানে বলতেছি কি অলরেডি আমার এখানে ডাইরেক্টরিতে ফাইলটা আছে। তো সিডি দিয়ে ব্ল্যাকবেরি পাসওয়ার্ড গার্ডিয়ান, ওকে, এটা এন্টার করবো, অ্যালাউস করবো। টুলসটা খুবই সিম্পল, এটা আপনি কালি লিনাক্সে ইনস্টল করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এটা পাইথনের একটা টুলস, যদি কোনো মডিউল মিসিং থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টল ডট আপনার যে মডিউলটা মিসিং থাকবে ওইটা আপনি ইনস্টল করে নেবেন, তবেই আপনার এখানে টুলসটা রান হবে। সো আমি টুলসটা রান করার জন্য পাসওয়ার্ড গার্ডিয়ান ডট পাই এই ফাইলটাকে রান কমেন্টস দিব। সেক্ষেত্রে পাইথন 3 পাসওয়ার্ড গার্ডিয়ান ডট পাই দিয়ে এটা একটা জিওয়াই মোড, মানে প্রবলেম হবে না। আপনি যদি চান আপনার পাসওয়ার্ডটা, যেমন আমি 1 2 3 4 5 6 7 8 9 10 দেখেন এতগুলো 1 2 3 দিলাম, তারপরেও কিন্তু এটা উইক করতেছে, কারণ আমার পাসওয়ার্ডগুলো যদি আমরা 1 2 3 বা কোনো ফোন নাম্বার রাখি সেক্ষেত্রে কিন্তু এটা উইক থাকে, কারণ এটা কিন্তু ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে ক্র্যাক করা সম্ভব, মানে টাইম দিতে পারে। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা সহজেই কেউ ক্র্যাক করতে পারবে। কাজেই আপনি এমন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা স্ট্রং। আমি যদি এখানে একটা নর্মাল একটা সংখ্যা দিলাম, ব্ল্যাকবিডি দিয়ে যদি আবার এখানে @ দিয়ে তারপরে যদি আবার ক্যাপিটাল লেটারের একটা দিই সেক্ষেত্রে এটা মিডিয়াম হয়েছে। তারপর যদি এখানে সংখ্যা দিই তারপর এটা স্ট্রং হয়েছে। সো এইরকম করে কিন্তু অনেকে পাসওয়ার্ড আমরা রাখতে পারি না, কারণ আমরা বুঝি না কীভাবে এই পাসওয়ার্ডটা ক্রিয়েট করবো। সো আপনি কিন্তু এখান থেকে জেনারেল পাসওয়ার্ডে ক্লিক করলে নর্মালি একটা পাসওয়ার্ড পাবেন যেটা কিনা খুবই স্ট্রং পাসওয়ার্ড, যেটা আপনার ব্রুট ফোর্স অ্যাটাক দিয়েও এটা ক্র্যাক করা সম্ভব না, কারণ পাসওয়ার্ডটা আপনি দেখতেই বুঝতে পারতেছেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো 12 সংখ্যার পাসওয়ার্ড সিলেক্ট করতে পারেন, বা আপনি চাইলে এটাকে আরও বৃদ্ধি করতে পারেন বা কমাইতে পারেন। এখানে এই পাসওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন। আর ভয়ের কোনো কিছু নাই, কারণ এই পাসওয়ার্ডগুলো আমি নিজে দেই নাই, এটা টুলসের মাধ্যমে ক্রিয়েট হয়েছে। কারণ এই পাসওয়ার্ডগুলো আপনি যদি ইউজ করেন কোনো প্রকার প্রবলেম হবে না, কারণ এই টুলসের ব্যাকএন্ডে কোনো কিছুই হয় না। মানে ব্যাকএন্ডে আপনি হয়তো বুঝবেন, অনেকেই বলবেন যে হ্যাঁ আপনি তো যে পাসওয়ার্ডগুলো দিচ্ছেন এইগুলো তো আপনি আবার ক্র্যাক করতে পারবেন। না ভাই, এটা অ্যাকচুয়ালি না। ব্যাকএন্ডে আপনি যে পাসওয়ার্ডটা রাখবেন আমি ব্যাকএন্ডে একদমই দেখবো না, কারণ টুলসটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শুধু আপনাদের উপকারের জন্য বানানো হয়েছে। আর এই পাসওয়ার্ডগুলো সত্যিই খুবই স্ট্রং, আপনি চাইলে ইউজ করতে পারেন। কারণ আমরা কিন্তু বেশিরভাগই মানুষ পাসওয়ার্ড ইউজ করি কি হয়তো নাম ইউজ করি বা 1 2 3 4 5 মানে নাম্বারের কোনো পাসওয়ার্ড ইউজ করি। কাজেই পাসওয়ার্ড কিন্তু এরকমভাবে রাখা ঠিক না। আপনি এই পাসওয়ার্ডগুলো ইউজ করেন তবে কিন্তু আপনার সিকিউরিটিটা একটু বৃদ্ধি পাবে। সো এই আপনি যদি এই টুলসটা ইউজ করতে চান সেক্ষেত্রে আমি এটার লিঙ্কটা আপনার আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, যাতে আপনারা সহজে এটা ইনস্টল করতে পারবেন। ইনস্টল করে আপনি চেক করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।